হ্যালো, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি নারায়ণগঞ্জ, এই পাশে দেখো, নারায়ণগঞ্জ সোনারগাঁ জাদুঘরে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত আছেন। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি সোনারগাঁ জাদুঘরে। এটা হচ্ছে আপনার শিল্প জয়নাল লোক কারুশিল্প জাদুঘর প্রশাসনিক, এটা হচ্ছে প্রশাসনিক ভবন, আর এটা হচ্ছে আপনার শিল্প জাদুঘর। আমি প্রত্যেকটা স্পট আমি আপনাদেরকে আলাদা আলাদা করে দেখাবো আমার ভিডিওতে মধ্যে। আপনারা আমাদের সাথেই থাকুন। আর ওই সামনে একটা আছে, ওইটা আবার বেশি টাকা দিয়ে দিতে। এটা হচ্ছে জয়নাল আবিদিনের ব্যবহৃত পোশাক, পাঞ্জাবি ও পায়জামা। জয়নাল আবিদিনের ব্যবহৃত পোশাক। দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার জয়নাল আবিদিনের শার্ট, চুড়ি, কুস্তা, পর্নিক, খাগের কলম নাকি, আবার খাগের কলম কি ভাই, খাগের কলম, দাঁত ব্রাশ পড়া হচ্ছে, রং তুলু, সব সব এক হচ্ছে। এটা হচ্ছে কাঠের প্যানেল, অষ্টাদশ শতক। ওরে বাবারে বাবা, যে এটা হলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা একটা কেলা দেখতে পাচ্ছি, পাশাপাশি মহিষের গাড়ি। এগুলো আসলে 19বিংশ শতাব্দী সনে এগুলো সংগ্রহ করা হয়েছে কুমিল্লা, ঢাকা এবং রংপুর জেলায়। আচ্ছা, মসজিদ দেখতে পাচ্ছি, এটা কিন্তু গারো শিল্প, কারুকার্য করে এনারা একটা তৈরি করেছে। এটা মসজিদের আকসা বা বাইতুল মুকাদ্দাস নামে পরিচিত, যেটা জেরুজালেমের পর অবস্থিত ইসলামের তৃতীয় পবিত্র মসজিদ আমরা জানি। আরো ঐতিহাসিক সেটা হচ্ছে আমরা জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে মসজিদুল আকসা হারাম থেকে যখন আকসা মসজিদ এসেছিলেন এবং এখানে এখান থেকে উর্দাকাশে তিনি যাত্রা শুরু করেছিলেন। প্রধান কিবলা আপনারা জানেন, কোরআনের আয়াত অবতীর্ণ হওয়ার কারণে কাবা শরীফ আপনারা দেখতে পাচ্ছেন একটা মানুষের প্রতিকৃতি। এটা কিন্তু সাধারণ ওই শিল্পাচার্য নয়, এটা অষ্টাদশ শতাব্দীতে ফরিদপুর থেকে সংগ্রহ করা হয়। পাথর কেটে কুচি কুচি করে পাথর থেকে শিল্পাচার্য জনাব জয়নুল আবেদিন স্যার এটা তৈরি করেছিলেন। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, কাঠ প্যানেল, যে ওই রুটি বানানোর বেলনি, দ্বিতীয়ত দেখতে পাচ্ছেন সাম্পান, হ্যাঁ, দ্বিতীয়ত এটা রেহেল, এটা কিন্তু কাঠের খোদাই করা, যেটা 1830 দিকে ফরিদপুর থেকে সংগ্রহ করা হয়। খুবই রেয়ার বা বিরল। আপনারা দেখতে পাচ্ছেন 18 বা 19বিংশ শতকের কাঠের করম, যেটা মানুষগুলা পড়তো। আজ যেটা বাংলাদেশ এবং বহির্বিশ্ব খুবই বিরল, রেয়ার। আমরা জাদুঘরের কল্যাণ সংগ্রহ করার কারণে আমরা গড়ান্তর তো এগুলো